চট্টগ্রামে কেএনএফ-এর ইউনিফর্ম জব্দের ঘটনায় আওয়ামী লীগের এক সাবেক এমপি জড়িত থাকার গুঞ্জন উঠেছে। কুকিচিনের ইউনিফর্ম জব্দের ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। নিষিদ্ধ সংগঠনটির অর্থায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এদিকে কাপড়সহ ওয়েল ফেব্রিক্সের কারখানা থেকে গ্রেপ্তার ৩ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ, যা বোম পার্টি নামে পরিচিত, পূর্ণ স্বায়ত্তশাসন সহ একটি ছোট রাজ্য গঠনের দাবিতে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায় তারা। সামরিক ট্রেনিং সহ বিভিন্ন কার্যক্রম করতে দেখা যায় এই সংগঠনকে। বান্দরবান ও রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দ শারকিয়ার সাথে কেএনএফ-এর সম্পর্ক থাকার গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময় যৌথ বাহিনীর অভিযানে এ দুই সংগঠনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। গত কয়েকদিন ধরে কেএনএফ-এর ইউনিফর্ম তৈরির অভিযোগে বিভিন্ন কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৭,০০০-এর বেশি ইউনিফর্ম জব্দ করা হয়। সর্বশেষ চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম.এ. সালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান পরিচালনা করিয়া জানতে পারি যে বাইজিৎ থানার যে মামলাটা হয়েছে, ওই মামলার যে মেইন কাপড়, ওই কাপড়গুলো এই গার্মেন্টস থেকে সাপ্লাই হয়েছে। ওরা ওখান থেকে দিছে, ওরা ওই বাইজিৎ এলাকায় ওরা ওই তৈরি করেছে। এই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসি। নিষিদ্ধ সংগঠনটির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিশেষজ্ঞরা। পোশাকগুলো দেশের মধ্যে থেকে যারা তৈরি করে দিচ্ছেন, সেটা কুকিচিনের সদস্যরা অর্থ দিয়ে তৈরি করুক, অথবা তাদের এই পোশাক তৈরি করার জন্য দেশের মধ্য থেকে কেউ অর্থায়ন করুক, এই প্রসঙ্গগুলোকে বা এই একটি ভয়ার্থ পরিস্থিতিকে সার্বিকভাবে গুরুত্ব দিয়ে সেটাকে উদ্ধার করা প্রয়োজন। একটি নিরপেক্ষ তদন্ত এখানে আমরা সবসময় প্রত্যাশা করি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ।